ক্যারেক্টার কোনটা 2025 সালে আলোক ক্যারেক্টার পাগল আপনাদের এসপি দিবে তো এসপি দেখাই দিই গাইস আমরা আলোক ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি ও এখন ড্যামেজ দিছে না দেখেন আমার এসপি দিবে সমস্যা নেই কারণ আরেকটা দেখাতে পারে আমার কাছে কোনো গান নাই আলোকের একটা কাজ হলো আপনি ড্যামেজ খেলে ড্যামেজটা ইনক্রিজ করে দিবেন মানে কি আর ড্যামেজের যেই ড্যামেজটা পাচ্ছেন ওই ড্যামেজটা হিল করবে তো এখন অন্য ক্যারেক্টার যাওয়া যাক তারপরে হলো দিমিত্রি এই দিমিত্রি ক্যারেক্টারের কাজ হলো আপনারা যদি মরে যান তাহলে এই দিমিত্রি চালাই দিলে আপনারা মরবেন না দেখা দিই কেমনে কী হবে আর এক্সপিও দেবে আপনাদেরকে ইপি আর এক্সপি দেবে তো দেখাই আপনাদের দিমিত্রির কাজটা দেখাই দিই চলে আসলাম ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে কারণ দেখাই দিমিত্রির কাজটা ওইট মারিস না হ্যাঁ এখন তো আমার কি মারে এই জন্য দিমিত্রি ইউজ করে দিলাম এই যে আমার এক্সপিও বার করতে এখন আমার এক্সপি করে গেলে কী হবে এখন আমি রিভাইভও করতে পারবো যদি মরে যায় দেখছেন আমি রিভাইভ হতে পারবেন কিন্তু আপনি হতে পারবেন কারণ অন্য ক্যারেক্টার যাও তারপরে ক্যারেক্টার হলো আপনাদের স্যান্থিনো এই স্যান্থিনো ক্যারেক্টারের কাজ হলো আপনারা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চান স্যান্থিনো মেরে দেবেন তো দেখাই দিই গাইস আপনারা যদি স্যান্থিনো ক্যারেক্টার টিক্স নিয়ে একটা ভিডিও চান তাহলে আমি ভিডিও নিয়ে আসবো তো দেখাই ধরেন আপনারা একটা বিয়ার ম্যাচের মধ্যে ছাদে নামলেন এখন আপনারা ছাদের থেকে ক্যাম্পিং করে এনিমি মারতে চান তাহলে এই জায়গায় শুধুমাত্র যাবেন দেন স্যান্থিনোটা ছেড়ে দেবেন এই যে চলে যাবে টেলিপোর্ট করবেন এই জায়গাতে গানটা নেবেন ধরেন আমি একটা গান নিই বেন্ডিং মেশিন না আর গান আরে গান দাঁড়ান গান নিয়ে নিই একটা এই যে কড নিয়ে ইয়ে নিয়ে নিলাম একটা গান নিয়ে নিলাম এখন ছাদের উপরে উঠে গেলাম এখন চাইলে আপনার এই ছাদের উপর থেকে বারবার এনিমি মারতে পারবেন আবার যখন স্যান্থিনো চার্জ হয়ে যাবে তখন আবার নিচে নামতে পারবেন এটাই স্যান্থিনোর কাজ নেক্সট ক্যারেক্টার আমাদের নেক্সট ক্যারেক্টার হলো নাইরো নাকি নাম তাই না নাইরো এটা নতুন আছে এই ক্যারেক্টার দিয়ে দেখাই দেবো এই ক্যারেক্টার কাজ হলো আপনাদের এই ক্যারেক্টারটা ইউজ করলে এটা পুতুলের মতন হবে কারণ এটা পুতুলের মতন হবে এই পুতুলটা আস্তে আস্তে বড় হবে আর ওটার মধ্যে একটা ড্রিম স্পেস তৈরি করবে এটার মধ্যে আপনার একটা গুলু মারতে পারবে না আর এনিমিরা ড্যামেজও খাবে ওটার মধ্যে তো দেখাই দিই কেমনে কী হবে গাইজ আমরা ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসছি আরে প্রথমে মারা দিচ্ছি তাই আমরা এখন ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গাইজ দেখেন সামনে একটা এনিমি আছে কই গেল এনিমিটা কই গেল এই যে দাঁড়ান দেখায় আপনার এনিমিটা কই ওই জায়গা দিয়ে এনিমি আছে আরে আমার মারা দিচ্ছে দৌড়ো দাঁড়ান ভালো করে দেখাই দেবো কই গেল তাড়াতাড়ি স্টার্ট গাইজ আমরা এসে বললাম ওই দেখেন সামনে একটা এনিমি আছে আরে নেটের প্রবলেম সামনে একটা এনিমি খুঁজতে হবে ওই যে এনিমি খুঁজে পাইছি আমরা এটা এই জায়গায় মেরে দিয়ে পর এই দেখ ওই যে আট করে ড্যামেজ খাচ্ছে আর আমরা গুলো মারতে পারবো না দেখেন গুলাল দিকে তাকান আমরা গুলোয়াল মারতে পারছি না গুলাল মারতে পারবো না এই ক্যারেক্টার স্কিল এইভাবে আর কোনো এনিমি থাকলে সে আট করে ড্যামেজ খাবে আর বা অন্য বেস্ট টেস্ট না থাকলে বেশি ড্যামেজ খেতে পারে তো পরে নেক্সট ক্যারেক্টার গাইস তারপরে আছে আমাদের রিন ক্যারেক্টার এই রিন ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো দাঁড়ান দেখাই এই রিন ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আপনাদের কোনায় আছে না ওই কোনায় এই 3টা কোনায় দেবো এই 3টা কোনায় দিয়ে আপনারা যদি কোনো গুলালের উপর ড্যামেজ করেন গুলাল ভেঙে দেবে আর এনিমির গায়ে ড্যামেজ করলে এনিমির গায়ে লাগবে তো আপনাদের দেখাই দিই কীভাবে আসতে তার ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গিয়ে দেখা দিচ্ছি গাইজ আমরা উইনচেস্টার নিয়ে আসছি আমার হাতে দেখাই 3টা কোনায় একটা ড্যামেজ দিব এটা কোনায় গিয়ে এই যেটা ভেঙে দিল দেখছেন এটা হলো এই ক্যারেক্টার আরও অ্যাবিলিটি আছে এই ক্যারেক্টারে দাঁড়ান দেখাইতেছি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো আরেকটা কোণে আছে গাইজ আমাদের কাছে 3টা কোণে আবার চলে এসছে এখন আপনাদের একটা এনিমিটা দেখাই এই যে এনিমিটার গায়ে ড্যামেজ লাগলো ওই যে কোনায় গেছিলো এনিমির গায়ে ড্যামেজ লাগছে আমার কাছে দিয়ে এই কোনার অ্যাবিলিটি এটা নেক্সট ক্যারেক্টার তারপরে আছে হলো আমাদের অস্কার ক্যারেক্টার এটা একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার তো আমরা অস্কার নিয়ে নিই অস্কার অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই যে অস্কার এই যে অস্কার ক্যারেক্টার
তো এটা নিয়ে এখন ট্রেনিং গ্রাউন্ডে দেখা দিচ্ছে কেমন কাজ করে। তাই আমরা অপশানে চলে আসছি, মানে সামনে ট্রেনিং দেখেন একটা চলে গেছে 15 ড্যামেজ পেয়েছে আর গুলোটা ভেঙে গেছে। তারপরে 15 ওর 50 ড্যামেজ খাবে আর সামনে যদি 3-4টা গুলো থাকে ওগুলো ভেঙে যায়। তারপরে একটা হলো কড়া করানোর কাজ হলো 50 মিটার। 50 মিটারের মধ্যে এনিমি থাকলে এনিমিকে হ্যাকারের মতন দেখতে পাবে। কারণ দেখাই দিই, এই কড়া ক্যারেক্টারের কাজ হলো 50 মিটারের মধ্যে কোনো এনিমি ঘরের ভিতরে বা ঘরের পিছনে বা দেয়ালের পিছনে গুলালের পিছনে থাকলে আপনার এই ক্যারেক্টারের মাধ্যমে দেখতে পারবেন। তো দেখাই দিই কেমনে। আমরা কড়া ক্যারেক্টার নিয়ে চলে আসছি, দাঁড়ান। ওই যে হলুদ দেখছেন এনিমিকে আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি এইটুকুনি। তো নেক্সট ক্যারেক্টার, তারপরে আসে আমাদের কেসি ক্যারেক্টার বা কাশি বলা যায়, কেসি ওই যাই হোক। তারপরে আসে কেসি ক্যারেক্টারের স্কিল হলো আপনাদের টিমমেটের গায়েটা সুতা লাগবে। ওই সুতা দিয়ে আপনারা চলে আপনারাও এক্সপি পাবেন, টিমমেট এক্সপি পাবে। আবার কি টিমমেটের যদি হেলথ কম থাকে তাহলে তার দিকে আপনারা চাইলে 100 এক্সপি ছুঁড়ে মারতে পারবেন। তো দেখাই দিকে আপনি কি আর রন আউট ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম, কিন্তু আমার টিমমেট কো আরে দূর গাইজ দেখেন আমার লন আউট ম্যাচের মধ্যে একটা টিমমেট নিয়ে ম্যাচ স্টার্ট দিছি। তো আপনাদের দেখাই দিই কেমনে কী হয়। এই ডাবলেম নিয়েছি, দাঁড়ান দেখাই। ধরেন আমার এক্সপি খুবই কম, দেখেন ওর দিকে আমরা একটা সুতা ছুঁড়ে দিলাম। ওর এখন যদি ড্যামেজ লাগে এখন দেখবেন ওর কেমনে হেলথ পারতেছে আমার সুতার জন্য। তাহলে দেখেন ওর হেলথও আমরা ফুল করে দিতে পারি চাইলে। এটা হলো ক্যারেক্টার স্কিলের অ্যাবিলিটি। তো নেক্সট ক্যারেক্টার হলো কাইরোস। আমাদের কাইরোস ক্যারেক্টার হলো একটি প্যাসিভ স্কিল ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটার দ্বারা এক্সপি আপনাদের যত ইপি বাড়বে তত আপনাদের যখন 200 ইপি হয়ে যাবে তখন কাইরোস অ্যাক্টিভেট হবে। আর কাইরোস অ্যাক্টিভেট হলে আপনারা এনিমির ভেস্ট হেলমেট সব ফাটাই ফেলতে পারবেন তাড়াতাড়ি। কাইরোস প্লেটের কারণে ভেস্ট হেলমেট সব ফেটে দেবে তাড়াতাড়ি। তো এখন দেখেন কাইরোস অ্যাক্টিভটা গাইস একটা সমস্যা হয়েছে। আমি তো ট্রেনিং গ্রাউন্ডে খেলতেছি, ট্রেনিং গ্রাউন্ডে থাকে না, দেখাই দেখি কি ক্যারেক্টার স্কিল আরেকবার দেখা যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম, তো কাইরোস ক্যারেক্টারের জন্য আপনারা 2 করে এক্সপি 2 করে এক্সপি পাবেন। ট্রেনিং রাউন্ডে যাওয়া যায়। আরে দৌড়ে মারিছিলাম। কাইরোস ক্যারেক্টার নিয়ে এসে বসছে। এখন দেখেন আর দৌড়ে আবার মারা দিচ্ছে। তো গাড়ি কাইরোস আপনার কাইরোস ক্যারেক্টার দিয়ে মানে বেস্ট করে দেবে। তারপর নেক্সট ক্যারেক্টার কাইরোস ক্যারেক্টার দেখাইতে পারলাম না, কিন্তু আপনাদেরকে আরেকদিন দেখাই দেবো। তারপরে ক্যারেক্টার আছে রাইডেন ক্যারেক্টার, এই মাকড়সা ক্যারেক্টারের একটাই কাজ রাইডেন, খালি এনিমিদেরকে ধরে রাখবে। তো দেখাই দিতাম রাইডেন ক্যারেক্টার নিয়ে এসে বলছি, রাইডেন ক্যারেক্টার নিয়ে দিলাম। ওই দেখেন এনিমি গাড়ি লেগে গেছে, বাস ড্যামেজ দেবে। আর এনিমি এক জায়গায় দাঁড়া থাকবে, এনিমি নড়তে পারবে না, করতে পারবে না, একভাবে আপনার টর্চার করে এনিমিদেরকে মারতে পারবে। তো নেক্সট ক্যারেক্টার হলো ইবলিশ যাই হোক ইবলিশ ক্যারেক্টারের কাজ হলো আপনাদের সামনে একটা গুলালের সামনে আগুন লাগাই দেবে, আগুন লাগাই দেবে, এনিমিকে আগুন লাগাই দেবে। তো দেখাই দিতে নাকি আপনারা 2 বারে ইবলিশ ক্যারেক্টার ইউজ করতে পারবেন। সামনে ধরেন একটা গুলাল আছে, গুলালকে দাঁড় করে দিলাম, গুলালের মধ্যে দাঁড় করে দিলাম। দেখেন গুলাল ভেঙে গেল, দেখছেন? আপনার তাহলে এটাকে স্টপও করাতে পারবেন। দাঁড়ান এই নিয়ে করতে হবে আমার একটা এগুলো সামনে তো আজকের মতো ভিডিওটি নেক্সট পার্টের জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন।